আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো, তোমাদের পড়াশোনাও ভালো চলছে। সামনে গুচ্ছ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা। আশা করব তোমরা ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ। আর যদি প্রস্তুতি না নাও তাহলে এই যে রেজাল্ট রিচেক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ওয়েটিং থাকার মতো যেই কাজটি, সেটা তোমরা পরবর্তীতে আবার রিপিট করবে, ঠিক আছে? তো সেই জন্য আগে থেকেই প্রস্তুতি নাও। আচ্ছা, এখন আসি তোমাদের প্রশ্নে। যে তোমাদের প্রশ্ন থাকে যে ভাইয়া আমাদের বি ইউনিট এর পরীক্ষা দিলাম সর্বশেষ, এর আগে অন্যান্য ইউনিটের পরীক্ষা দিয়েছি, সেগুলো রিচেক করেছি। তো বি ইউনিটের রেজাল্টের রিচেক আসলে আমাদের করা যাবে কি না, আমি বেশ কিছুদিন থেকে প্রশ্ন পাচ্ছিলাম। অন্যান্য আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকায় এই টপিক নিয়ে আমি কথা বলি নাই এবং তোমাদের সলভ দিতে পারি নাই। তো পরবর্তীতে আবার এখন অনেকে প্রশ্ন করছো যে ভাইয়া আমি চাচ্ছিলাম যে এই টপিকটা তোমার অ্যাভয়েড করে যেতে, কেননা রিচেক হওয়ার সম্ভাবনা খুবই কম। সো আবার প্রশ্ন করছিলে। দেখো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট পরীক্ষা দিয়েছো সর্বশেষ 30শে জানুয়ারি। তো এখন পর্যন্ত, আজকে হচ্ছে 10 তারিখ, তো এর মধ্যে রিচেকের যে বিষয়টা সেটা কিন্তু স্যারেরা অ্যাভয়েড করে গেছে। রিচেকের বিষয়টা তোমরা অনেকেই সরাসরি গিয়ে স্যারদের সামনে কথা বলতে পারো নাই, বা ডিন অফিসে কথা বলতে পারো নাই। তো যার কারণে হয়তো 2-1জন গেছো, কিন্তু অনেকেই একটা নির্দিষ্ট, যদি তোমার রিচেকের প্রয়োজন হয় অবশ্যই তোমার কারো দ্বারা হোক অথবা নিজে গিয়ে হোক স্যারদেরকে ইনফর্ম করতে হবে। নয়তো তারা দেখা যায় যে রিচেকের বিষয়টা অ্যাভয়েড করে যাবে, এটাই স্বাভাবিক। যে তারা চায় না যে আবার কোনো একটা বিষয় নিয়ে আবার একটা ভেজাল হোক, ঠিক আছে? যদিও তাদের এখানে ইনকাম আছে, ইনকাম বলতে 2000 টাকা করে ফি নেয় রিচেকের জন্য। সো সেই জন্য তোমাদের এখানে স্যারেরা চায় না যে আবার একটা ভেজাল করুক, কেননা এখানে অনেক কাজ, একটা অ্যাডমিশন পরিচালনা করতে অনেক কাজ। সো এই রিচেকের বিষয়টা তারা অ্যাভয়েড করে গেছে। সো এখন আজকে 10 তারিখ, গত 8 তারিখে তোমাদের সাবজেক্ট চয়েস শুরু হয়েছে, 16 তারিখ পর্যন্ত চলবে। সো এখন তোমরা চাইলেও কিন্তু রেজাল্টের রিচেকটা করাতে পারবে না, ঠিক আছে? এখন সাবজেক্ট চয়েস অলরেডি শুরু হয়ে গেছে। সো তোমরা এই রিচেক নিয়ে যারা প্রশ্ন করছিলে, আশা করব তোমরা উত্তরটা পেয়ে গেছো যে রিচেক সম্পর্কিত যে বিষয়টা সেটা এই বছর আর হচ্ছে না, ঠিক আছে? তবে তোমরা যারা আসো, মানে একটা নির্দিষ্ট পরিমাণ, মনে করো 50+, 30+ স্টুডেন্ট, তোমরা সেখানে গিয়ে স্যারদেরকে বললে যে স্যার আমাদের আমাদের যে কাঙ্ক্ষিত মার্ক সেটা আমরা পাইনি, সো আমাদের রিচেক করা প্রয়োজন। তখন তারা দেখবে অ্যামাউন্টটা, যে টাকা পয়সার ব্যাপার স্যাপার আছে। সো নির্দিষ্ট একটা পরিমাণ গেলে স্যাররা স্যার বলতে এখানে ডিন অফিস যারা, তারা সেখানে তোমাকে এটা মেনে নিতে পারে বা রিচেক করে দিল। ওকে, সেটা তো একদিনের বা নির্দিষ্ট একটা সময়ের কাজ। সো তোমরা সেরকমভাবে যাবেও না, আমার যতটুকু জানা আছে যে তোমরা সেইখানে ওইভাবে যাবেও না, আর রিচেকও হবে না। সো সাবজেক্ট চয়েস দাও। জগন্নাথে যাদের মেরিট লিস্ট অনেক দূরে, আসার সম্ভাবনা নাই, তারা, আমি গত ভিডিওতে বলেছি যে ওয়েটিং লিস্ট থেকে অনেক চান্স পাবে এবার, কেননা এইখানে তোমার অনেকগুলো শর্ত আছে সাবজেক্ট ভিত্তিক, সেই শর্তগুলো অনেকেই পূরণ করতে পারবে না। আবার দেখা গেল যে আমাদের পরবর্তী অনেক বিশ্ববিদ্যালয় আছে, সেখানে অনেকেই চলে যাবে যারা নিশ্চিত চান্স পেয়েছে। সো এইভাবে তোমরা অনেকেই সেখানে চান্স পাবে ওয়েটিং থেকে। আর পরবর্তীতে তোমার সামনে গুচ্ছ রয়েছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি রয়েছে, যারা ঢাকার মধ্যে থাকতে চাও, ঢাকার বাইরে ভালো পরিবেশে যারা থাকতে চাও, তাদের জন্য গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, সেখানকার প্রস্তুতি নাও। তারপরে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় রয়েছে, যারা তোমাদের নিজের এলাকায়, তোমার বাড়ি থেকেই যাতায়াত করে তুমি ওই কলেজগুলোতে পড়তে চাও, তারা ন্যাশনালের প্রস্তুতি নাও, ঠিক আছে? তো এখন থেকেই পড়াশোনা শুরু করো, লেট কইরো না ইনশাল্লাহ। সো পরবর্তীতে দেখা হচ্ছে। আর আমাদের গুচ্ছ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য যে এক্সাম বেসটে আমরা চালু করেছি গতকাল থেকে, সো তোমরা স্বতঃস্ফূর্তভাবে
এই এক্সাম ব্যাচে জয়েন করবে। পরবর্তীতে দেখা যায় যে পরীক্ষার আগে আগে তোমরা এক্সাম ব্যাচ নাও, যার কারণে আমাদের যে 2 বার করে পরীক্ষা দেওয়ার সুযোগ, সেই সুযোগটা আর তোমরা লুফে নিতে পারো না। সো এখন থেকেই টপিক ভিত্তিক, মানে একটার পর একটা টপিক যাতে শেষ হয় ধারাবাহিকভাবে, সেই জন্য আমাদের এই এক্সামে যুক্ত হয়ে নাও। 15টা এক্সাম 2 বার করে দিলে তুমি 30 বার পুরো 1 মাস পরীক্ষা দিতে পারবা। সো এই ডেইলি এক্সামে তুমি জয়েন করো, ডেইলি প্রশ্নে তুমি অ্যান্সার করো এবং ডেইলি একটা করে টপিক তুমি শেষ করো। দিন শেষে লাভটা তোমারই হবে ইনশাল্লাহ। এক্সাম বেসের ফি খুবই কম, মাত্র 200 টাকা। আমরাও অন্যের মতো 400-500 এরকম টাকা রাখি না। অনেকে দেখা গেছে এক্সাম বেসেই 600 টাকা রেখেছে। সো আমি দেখে গতকাল অবাক হয়ে গেলাম, আসলে একটা এক্সাম বেসে পারে কিভাবে এত করতে। আর শেষ সময় শিক্ষার্থীদের হাতে তো টাকা নাই, এটা বুঝতে হবে সবার। সো পরবর্তীতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।